গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা। সকালবেলায় দেখো, আজকে কিন্তু আর আমি মার বাড়িতে যাচ্ছি না। প্রত্যেক দিন মার বাড়িতে যাচ্ছি বলতে বলতে তোমাদের কানেও ছাতা পড়ে গেছে। সেই জন্য আজকে আমি মার বাড়ি থেকে ফিরছি। ফিরে এখন 9টা বাজে, এই 10টা বাজে। আমি বাজার করে নিয়ে যখন বাড়িতে ঢুকেছি সেই সময় বাজে 10:30। আর এসেই আগে ছাদ থেকে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি। আগে আমি ছাতু মুড়ি পাপানকে দিয়েছি একটা আম দিয়ে কেটে টিফিনে। তারপর আমি কিন্তু জামা প্যান্টগুলো আগে ভাঁজ করে নেব আর পাপানিরগুলো আগে ইস্ত্রি করে নেব। আর সেই ফাঁকে যে সময়টা, সেটা পাপানও এখন খাচ্ছে, ও ফাঁকা, আর আমিও আমার হাতটা ফাঁকাই আছে। তো পাপানের সাথে কথা বলে সারা দিনের যে একটা এনার্জি বা কীভাবে চলবো, পাপান কিভাবে চলবে, আগে কিন্তু আমি ওকে বলে দিই, পাপান আজকে কিন্তু এটা করবি, এটা করবি না, এটা করলে তোর আজকে ক্ষতি হবে বা এটা করলে তোর সময়টা নষ্ট হবে, এটা বুঝিয়ে দিই আমি। কেন, আমার ছেলের দায়িত্বটা পুরোটাই আমার। ও যদি ভুল পথে চলে সেটা কিন্তু আমার বুকে সবার আগে বেশি লাগবে। প্রত্যেকটা মায়েরই তাই উচিত বাচ্চার সাথে মন খুলে কথা বলা উচিত। ওরা কার সাথে কখন কথা বলছে, কী কথা বলছে, কখন যে পা পিছলে যায় বা কোনো ভুল পথে চলে যায়, আমরা কিন্তু কেউ জানি না। পড়াশুনোটাকে ধরে রাখতে হবে, সাথে বন্ধুবান্ধবের সাথে এক্সট্রা কোনো সময় দিচ্ছে কি না সেটাও কিন্তু দেখতে হবে। কেননা বন্ধুবান্ধবরা এমন হয়েছে না, অনেক বন্ধু হয়ে যায় এখন। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোচিং বলো, ইনস্টিটিউট বলো, যেখানেই বাচ্চারা পড়ে সেখানে অনেকগুলো গ্রুপ থাকে, ফোনে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য বাচ্চারাও কিন্তু দেখবে মায়েদেরকে সময় দেওয়া ভুলে গেছে। মানে ফোনের থেকে না, ফোনটা এসে গিয়ে আমরা সবাই সবার থেকে কিন্তু দূরে চলে যাচ্ছি। সেটা করলে তো আর হবে না, সবার কাছে থাকতে হবে। কথা না বললে অনেকটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে যায়, ছেলে মেয়ে বলো, স্বামী বলো, যার সাথেই বলো না কেন। সেই জন্য আগে আমি যতই কাজ থাকুক, যাই করুক, 10 মিনিট 5 মিনিট আমি আগে মন খুলে ঘরের মানুষদের সাথে কথা বলে নিই। বাপের বাড়িতে গেলেও তাই করি আমি বাচ্চাদের সাথে, বা আমি সব সময় আমার এটা ধরনই এরকম যে আগে আমি মন খুলে কথা বলে নেব। যদি কারো মনে কোনো দুঃখ থাকে, আমারও থাকতে পারে, তারও থাকতে পারে, সেটা কিন্তু মিটে যায়, সংসারের শান্তিটা বজায় থাকে। আর এই যে দেখো পড়ার যে টেবিলটা, সেটাকে আগে পরিষ্কার করে দিলাম। ঝুল কিন্তু ভীষণ নেগেটিভ এনার্জি তৈরি করে। আর সেই জন্য পড়ার জায়গাটাকে আমি আগে সব সময় চেষ্টা করি পাপানের ঘরটাকে আগে পরিপাটি করে রেডি করে দেওয়া। ওর যদি ঘরটা ঠিকঠাক থাকে, ওর জিনিসপত্রগুলি ঠিকঠাক থাকে, তাহলে কি ঝট করে নিয়ে ওরা কিন্তু পড়তে বসে যেতে পারে। সময় যাতে নষ্ট না হয় পাপানের, সেই দিকটা সব সময় আমার নজর থাকে। যখন বাইরে অফিস করতে যেতাম তখনও সবার আগে ওরটাই করতাম, আর এখনও সব কাজের আগে পাপানেরটাই করি। আর এই যে ছাতুটা এবার ঢেলে দেবো, পাপানকে কিছুটা দিয়েছিলাম আর কিছুটা বাকি ছিল, সেটা ঢেলে দেবো। তারপর দেখো মাছ যেটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, আজকে নিয়ে এসেছিলাম ঢ্যাঙা মাছ। সবাই বলছে এটা ঢ্যাঙা মাছ, জানি না ঢ্যাঙা মাছ কাকে বলে। তো নিয়ে এসেছি, কাটিয়েই নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। বাবা ছেলে খাবে, হাফ কিলো এনাফ, দুদিন হয়ে যাবে ওদের। আর এই 4 আঁটি শাক মাত্র 10 টাকা, কলমি শাক দিয়ে দিয়েছে। করম চা নিয়ে এসেছি, জানো তো অনেক দিন পর করম চা আনলাম। শ্বশুরমশাই মরে যাবার পর করম চা প্রায় আনাই হয় না বলতে পারো। সেই করম চার ডাল খেতে শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন। সেই জন্য মন খারাপ লাগে, আমার আনতে ইচ্ছা করে না। এবার মনে হলো যে একবার নিয়ে যাই, পাপান কতদিন খায়নি, ছেলের কথা ভেবেই নিয়ে আসলাম। পাপানের বাবাও যে খুব একটা করম চার ডাল ভালোবাসে সেটা না, তো পাপানের কথা মাথায় রেখে নিয়ে এসেছিলাম। আর এই যে ডালটা বসিয়েছি দেখো। আজকে তোমাদেরকে হাজিবাজি রান্না আর দেখাবো না, প্রত্যেক দিন তো রান্না দেখাই, কি আর দেখাবো। তো দেখো কচু শাক আর করম চার ডাল করছি, একটু একটু করে জাস্ট দেখিয়ে দিয়ে যাচ্ছি। আর এই যে ঢ্যাঙা মাছটা রান্না করব পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর তারপরে দেখো রান্না হয়েও গেছে। এই যে ঢ্যাঙা মাছটা রান্না করেছি, করম চার ডাল, আনারসের চাটনি, আর করেছি এই যে কচু শাক। আর আমার জন্য করেছিলাম বিচে কলা, অনেকে না দয়া কলাও বলে। তো এই দেখো এবার আমি পাপানকে, ওর বাবাকে, সবাইকে খেতে দিয়ে দেবো। একজন ঘরে খাবে, একজন বারান্দায় খাবার টেবিলে খাবে। আর এই যে বিচে কলার তরকারিটা, তো ওয়াইটির একটা বোন আমাকে বলেছে বিচে কলা কী সেটা ও জানতে চেয়েছে, অনেক হেসেছে যে এরকম তো নাম শুনিনি। তো ওকে একটু দেখিয়ে দেবো, সেই জন্যই আমার খাওয়াটা আজকে একটু দেখাবো। অনেকে চেনো, অনেকে না জানতেই পারো। তো রিয়া বুনু, তুমি তো জানতে চেয়েছিলে, তো আজকে দেখে নাও। এখন আমি সজলকে আগে খেতে দিয়ে নেব, দিয়ে মাছের হাতটা ধুয়ে তারপর আমি খেতে বসবো। আর হচ্ছে এই যে দিয়ে দেব খেতে। আর এই যে আমি বসে গেছি খেতে, কচু শাক দিয়ে আগে খেয়ে নেব, তারপর কাঁঠালের আঁঠি আর বিচে কলা, যেটা বলে দয়া কলাও অনেকে বলে। এই যে দেখো কলাগুলো, দেখেছো তো, কলার ভেতরে কিন্তু বীজটা থাকে, কিন্তু যখন খাওয়া হয় না, বীজটাকে এমনভাবে ছাড়ানো হয় বীজটা আলাদা হয়ে যায়। এই দেখো, দেখেছো রিয়া বুনু? তো এটা হচ্ছে বিচে কলা। আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি সদাই নিয়ে চলে এসেছি। দেখো
কাছে আমি লিস্ট করে দিয়ে এসেছিলাম, দোকানদার এমনি সব গুছিয়ে রেখে দিয়েছিল, প্রতি মাসে আমি ওখান থেকেই আনি। তো এবার মিলিয়ে মিলিয়ে সব ঢুকে রেখে দেব, আর তারপর অন্য কাজগুলো আবার সারবো। সদাই আনা কমপ্লিট হয়ে গেল এই মাসের মতো। হাঁপিয়ে গেছি, কাজের শেষ আছে বলো? এক এক দিন এক এক রকম কাজ থাকে জানো, কি বলবো। আর বাইরেও তো থাকে এই যে এইসব, তার মধ্যে দেখো খাটের ওপরে দেখো ছেলে কি করে রেখে দিচ্ছে, এই দেখো এগুলো সব গোছাবো, কাজ অনেক থাকে, বুঝেছো? শেষ করে দিলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেলি। ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবার জন্য অনেক অনেক ভালোবাসা, টাটা।